أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون إلى آخر الآيات. وقال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. إن تعالى آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت درود پڑھی: اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. قرآن মোদের মাতার মুকুট, কোরআন মোদের সংবিধান, কোরআন মোদের মাতার মুকুট, কোরআন মোদের সংবিধান। কোরআনের বিধান না মানিলে পরকালে জাহান্নাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। और मरिसनाय और बेदीन कलिजा मोर सिड़े जाय और मरिसनाय
কলিজা মোর ছিড়ে যায় মনাই রে বাপ নাই রে এতিম নবী এ দরায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ রহমতেরি নবী আমরার বরকতেরি খাজিনা যার কদমের দলিলাইগা ইয়াসরিফ হইল মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাত জান্নাত বানাইল মনের মতন সাজাইল শাহাদাত জান্নাত বানাইল মনের মতন সাজাইল একটি কদম রাখিবার আগে আল্লাহ আজরাইলকে পাঠাইল লা ইলাহা ইল্লাল্লাহ 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 কত সুন্দর মদিনায় আমরা কেমনে যাব জানি না কত সুন্দর মদিনায় আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করো মাহবুব আল্লাহ নসিব করো পোরাও মনের বাসনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ফেরাউন বলে আসিয়ারে মোসার কালিমা সড়িয়া দি ফেরাউন বলে আসিয়ারে মোসার কালিমা সড়িয়া দি আসিয়া বলে রে ফেরাউন জীবন দিব শহীদ হব জীবন দিব শহীদ হব তব জবানে ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদ্রাসার নাম কোথায়? নিয়ামতপুর
হাজী গুলাবজান বিবি বালিকা ও হাফিজিয়া মাদ্রাসার বাৎসরিক ওয়াজ ও ইসলামী মহাসম্মেলনে সম্মানিত সভাপতিত্ব কে করলেন? সম্মানিত সভাপতি হযরত মৌলানা জহিরুদ্দিন লস্কর সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি যিনি বাংলাদেশ থেকে আগত, আজকের মাহফিলের মুখ্য অতিথি জনাব হযরত মৌলানা রুহুল আমিন নদওয়ী সাহেব, উনি গতকালকে আলোচনা পেশ করে চলে গেছেন। তো সম্ভবত 2 দিনের মাহফিল অনেক উলামায়ে কেরাম আলোচনা পেশ করে চলে গেছেন। লিফলেট অনুযায়ী যে সকল উলামায়ে কেরাম বৃন্দ বাকি আছেন, তাছাড়া আমার সামনে বসা মুরব্বিয়ানে আযম, উলামায়ে হযরত, যুবক ভাইয়েরা, পর্দা নিশিন শ্রদ্ধা মা ও বোনেরা, মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ পাক আপনাকে আমাকে কোরআন সুন্নাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর কোরআনকে ভালোবেসে, আল্লাহর রসুলকে ভালোবেসে, আল্লাহর প্রতি অন্তরের মধ্যে ভয় নিয়ে আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে এই মাদ্রাসা সংলগ্ন ময়দানে আসার মতন, বসার মতন যে মহান মালিক আপনাকে আমাকে তৌফিক দিলেন, আপনারা খুশি না বেজার? আপনারা জোরে বলতে হবে, খুশি না বেজার? মাশাআল্লাহ। অনেক মানুষ ইচ্ছা ছিল আসার, কিন্তু মহান আল্লাহ পাক তাকে এই জায়গায় মতো আসার কোনো সুযোগ দেয় নাই। কারণ মহান মালিক যাদেরকে ভালোবেসেছেন তাদেরকে আওয়ার পারমিশন দিয়েছেন। কথা বলে ঠিক কিনা বেঠিক? সেটা আপনাদের অন্তরে বিশ্বাস আছে? তাহলে যে মহান মালিক আপনাকে আমাকে এই জায়গায় বসার মতন তৌফিকটুকুন দিলেন, সেই মালিকের দরবারে আমরা শুকরিয়া আদায় করতে হবে না? করতে হবে কি হবে না? তাহলে আল্লাহর শুকরিয়া, আল্লাহর প্রশংসা যদি আমরা উচ্চারণ করে আদায় করি, লাভ হবে না ক্ষতি হবে? লাভ হবে। এমন লাভ যেই লাভ পেয়েছিল কর্ণাটকের ছোট্ট একটা মেয়ে, গোটা ওয়ার্ল্ডের মধ্যে সে সুনাম তার বাড়িয়েছিল। কথা বলেন ঠিক কিনা বেটি? কর্ণাটকের মেয়ের সামনে যে বাতিলপন্থী যারা এসেছিল তাদেরকে হারাবার জন্য যে আল্লাহু আকবারের যে তাকবীরটুকু দিয়েছিল, এই তাকবীরটাই যথেষ্ট, আর কিছুই লাগে না। কথা বলেন ঠিক কিনা বেটি? যে জবান দিয়ে যেই তাকবীরটা বের হলো, এই আল্লাহু আকবারের ধ্বনি, সেই মেয়েটা গোটা ওয়ার্ল্ডের মধ্যে ভাইরাল হয়ে গেছে। তো আমরা মহান মালিকের প্রশংসা আস্তে করব না জোরে করব? মহান মালিক ছোট না বড়? যদি মহান মালিক বড় হয় তাহলে আমরা একবার উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। মাশাআল্লাহ। আপনারা সবাই তো কোরআন ভালোবাসেন, কোরআন ভালোবাসেন তো? কোরআনের মহব্বতে যতক্ষণ পর্যন্ত মাহফিল চলব ততক্ষণ পর্যন্ত বসবে নাকি? আটটা হাতটা দেখি ভাই, 1 জন 2 জন বা অনেকজন। সবাই কি চলে যাবেন? বলছি আমি, হেরে গেলেন। বলছি কোরআনের মাহফিলে, কোরআনের মহব্বতে যতক্ষণ পর্যন্ত মাহফিল চলবে ততক্ষণ পর্যন্ত বসবেন নাকি? একটু হাত দেখি। এই কথাই তো বললাম। যাই হোক, আপনারা অনেকে হয়তো আবেগের মধ্যেই হাতটা তুলে দিছেন। সেই হাত তোলা আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দিলের মকসুদ জানেন কি জানেন না? দিলের মধ্যে যেই মকসুদ নিয়ে আপনারা হাতটা আল্লাহকে দেখাইলেন, সেই মকসুদটা মহান আল্লাহ আহকামুল হাকিমিন যাতে কবুল করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। তো আমার ভাইয়েরা, যেহেতু কোরআনের মাহফিলে এসেছেন, কোরআনের মাহফিলে বসেছেন,
মহাগ্রন্থ আল্লাহ তাআলার আল কোরআনকে সামনে রেখে আমরা কিছুক্ষণ আলোচনা করব। সকলে বলি ইনশাআল্লাহ। মহান মালিক যাতে আপনাদের সামনে আমাকে দু চারটি কথা মহান মালিকের এই কোরআনটাকে সামনে রেখে বলার মতন তৌফিকটুকুন দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 9 নম্বর পারার 2 নম্বর আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস আপনাদের সামনে আমি পড়েছি। আল্লাহ যাতে আপনাকে আমাকে এই আয়াত এবং এই হাদিসকে সামনে রেখে কথা বলার মতন তৌফিকটুকুন দেন। আবার বলি আল্লাহুম্মা আমিন। তো আমার ভাইরা, এই দুনিয়ার মধ্যে আমরা এসেছি, আমরা এই দুনিয়ার এক প্যাসেঞ্জার হিসাবে। গাড়ি যখন ত্রিপুরার ধর্মনগর থেকে ছাড়ে শিলচরের উদ্দেশ্যে, যখন আমরা করিমগঞ্জে পৌঁছে যায়, তখন যদি বাড়ি থেকে আপনার বাড়িওয়ালা ফোন দিয়ে বলে যে আপনি কোথায় আছেন, তখন কি বলেন? করিমগঞ্জে বলবেন না ধর্মনগরে বলবেন? ধর্মনগরে। যখন বদরপুর বসবেন তখন বলবেন বদরপুর। আচ্ছা, আপনারা বুঝে থাকলে বলুন, ধর্মনগর থেকে যদি গাড়িটা ছাড়ার পর যত গাড়িটা এগিয়ে যাবে, মনে করেন ধর্মনগর থেকে শিলচর পৌঁছতে সময় লাগে 4 ঘন্টা। আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বুঝাচ্ছি। ধর্মনগর থেকে গাড়িটা ছেড়ে শিলচর পৌঁছাতে সময় লাগে 4 ঘন্টা। আপনি পাতারকান্দিতে আসলেন 1 ঘন্টা চলে গেল, করিমগঞ্জে আসলেন 2 ঘন্টা চলে গেল, আপনার বদরপুর আসলেন 3 ঘন্টা সময় চলে গেল। এইভাবে যত এগিয়ে যাবেন তত সময়টা কমবে কি কমবে না? কমবে। এখন আপনারা বুঝা থাকলে বলুন, ধর্মনগর থেকে যখন গাড়িটা ছাড়ল, শিলচর পর্যন্ত পৌঁছাইতে যদি সময় থাকে 1 ঘন্টা, আপনি মনে করেন পৌঁছে গেলেন বদরপুর। এইবার আপনার কয় ঘন্টা মাইনাস হয়ে গেল? 4 থেকে 3 ঘন্টা মাইনাস হয়ে গেল, আপনি বদরপুর পর্যন্ত পৌঁছে গেলেন। তেমনিভাবে আমার ভাইয়েরা, মহান আল্লাহ আহকামুল হাকিমিন আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইবার পূর্বে আমরা যেই মহান মালিকের কাছে ছিলাম, সেই মহান মালিকের কাছে আবার ফিরে আমাদেরকে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা বেটি? এই মহান মালিক আমাদেরকে পাঠিয়েছেন সর্বপ্রথম মালিকের কাছে যখন আমরা ছিলাম, এরপরে যেখানে পাঠিয়েছেন আমরা মনে করেন আলমে আর ওয়াহের মধ্যে ছিলাম, আলমে বরজখ, এরপরে বাবার মগজের ভিতরে, এরপরে মায়ের রেহেমের ভিতর, এরপরে জমিনে, এরপরে জমিন থেকে যখন বিদায় নিব তখন কবরে, কবর থেকে হাসরে, হাসর থেকে হয় জান্নাতে বা জাহান্নামে। এই যে আমরা এখন কোথায়? আমরা এখন কোথায়? জমিনে। তো আমাদের সময়টা যে মহান মালিক যেইভাবে আমাদেরকে ছেড়েছেন, আমরা প্রায় অর্ধেক রাস্তা আমাদের শেষ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? আর অল্প জায়গা বাকি আছে, আমরা আবার ঘুরে ফিরে মহান মালিকের দরবারে আমরা পৌঁছব। আপনারা মনোযোগ সহকারে বোঝার নিয়তে কথাগুলো শ্রবণ করবেন। আর যদি বোঝার মধ্যে ব্যতিক্রম হয়ে যায়, তাহলে আমাদের এই বোঝাটা কখনো কাজে লাগবে না। এই বোঝাটা দ্বারা আমরা হয়তো বিভ্রান্ত হয়ে যেতে পারি। এর কারণটা হলো, যেমন আপনাদের এই কাছের বাজারের নামটা কি? লালা বাজার। মনে করেন একটা লোক লালাবাজার বাস স্ট্যান্ডে গিয়ে যাবে শিলচরে। বাস স্ট্যান্ডে যাওয়ার পর হঠাৎ একটা পাথরের উপর স্লিপ খেয়ে সে পাথরের উপরে অনেক আঘাতপ্রাপ্ত হয়েছে, হাঁটুর মধ্যে একটু ব্যথা পেয়েছে। হাঁটুর মধ্যে ব্যথা পাওয়ার পর যখন ওই ছেলেটা বা ওই লোকটা একটা ফার্মেসির মধ্যে গিয়ে ওই ফার্মেসিওয়ালাকে বা ডাক্তারকে বলল যে আমার হাঁটুর মধ্যে অনেক ব্যথা পেয়েছি, আমার হাঁটুর মধ্যে অনেক ব্যথা পেয়েছি, আপনি আমাকে কিছু একটা মলম বা কিছু দেন। ডাক্তার যদি ওনাকে একটা মলম দিয়ে মনে করেন বলল যে আপনি যেখানে ব্যথা পাইছেন সেখানেই মলমটা
ব্যবহার করবেন রোজ 3 বার। কয়বার? রোজ 3 বার। এই লোকটা বুঝলো যে ডাক্তার তো বলেছে যেখানে ব্যথা পাইছি সেখানে রোজ 3 বার মলমটা ব্যবহার করার জন্য। ওই লোকটা মনে করেন মলমটা হাতের মধ্যে নিয়ে, তার তো চিন্তা ভাবনা, আমি ওই লালা বাস স্ট্যান্ডে ব্যথা পেয়েছি একটা পাথরের উপরে। সকালবেলা 8টার দিকে যায়, মলমের মুখ খুলে খুলে এইভাবে পাথরের উপর এইভাবে মালিশ করতে থাকে। আবার দুপুরবেলা যায়, গিয়ে আবার এই পাথরের কাছে বসে বসে এইভাবে পাথরের উপর এইভাবে মলমটা মালিশ করে। আবার রাতের বেলা যায়, গিয়ে এইভাবে মলমটা মালিশ করে। যেই মাত্র 2-3 দিন পার হয়ে গেল, তার পায়ের তো ব্যথার এদিক সেদিক হয় নাই। হবে? দৌড় মেরে ডাক্তারের কাছে চলে গেল। গিয়ে বলল, ডাক্তার কি আদে বাদে মলম দিলেন, 2-3 দিন পার হয়ে গেল, আমার তো কোনো পরিবর্তন আসে নাই, কি মলমটা দিলেন আমাকে? ডাক্তার ভাবল, রে এত ভালো মলম দিলাম, এত দামি মলম, আমার তো মলমে কাজ হওয়ার না হওয়ার তো কোনো কারণ নেই, সমস্যা কি তার? তখন বলল যে দেখি কোথায় ব্যথা পেয়েছো, কারণটা কি? তখন বলল, বের হয়ে আসেন। ডাক্তারকে বলল, বের হয়ে আসেন। তখন ডাক্তার বলল, আরে মিয়া বের হবো কেন, এদিকে দেখাও তো, একটু আসো তো, দেখি কোথায় ব্যথা পেয়েছো। তো বললাম, আমি ব্যথা যেখানে পেয়েছি সেখানে তো আপনাকে যেতে হবে। বলল, কোথায়? বললো যে এই যে বাস স্ট্যান্ডে পাথরের উপরে তো আমি ব্যথা পেয়েছি। তো বললো, মলমটা কি করছো? বলে, মলমটা তো রোজ 3 বার আপনি যেইভাবে বলেছেন সেইভাবেই তো আমি পাথরের উপর মালিশ করে দিয়েছি। বলল, বেটা বেকুব, মলমের উপর ওই পাথরের উপর কি মলমটা ব্যবহার করলে তোমার পায়ের রোগ ভালো হবে? এইভাবে যদি আমরা বুঝে নেই, বলেন তো আমাদের বুঝা এবং আমল করা কোনো কাজে লাগবে? কাজে লাগবে না। বোঝার মতন বুঝতে হবে, জানার মতন জানতেই হবে। তো আমার ভাইরা, আসুন, এই দুনিয়ার মধ্যে মহান আল্লাহ আহকামুল হাকিমিন আপনাকে আমাকে পাঠিয়েছেন। আমাদের হায়াত নামক সময়টা শেষ হয়ে যাচ্ছে। আমরা মহান মালিকের দরবারে, আমরা যেইভাবে মহান মালিক এই দুনিয়ার মধ্যে আমরা যাত্রী হিসাবে, কবরের প্যাসেঞ্জার হিসাবে আপনাকে আমাকে মহান রাব্বুল আলামিন পাঠিয়েছেন, এইভাবেই আমরা চলে যাচ্ছি, কিন্তু আমাদের খোঁজ খবর নেই। যখন আমরা যুবক হই, যখন আমাদের শরীরের মধ্যে অনেক তাকত থাকে, অনেক কিছু করতে পারি, বাহাদুরি শরীরের মধ্যে যখন থাকে, তখন আমরা মনে করি যে এই বাহাদুরি থেকে আমরা আর কখনো মাইনাস হব না। আপনার এই যে বর্তমান সিজনে দেখবেন, যখন বাতাস দেয়, তখন ছোট ছোট বাচ্চারা দেখবেন কাগজ দিয়ে গুড়ি বানায় আকাশে উড়াবার জন্য, সুতা দিয়ে। আছে কি না? আপনাদের এলাকায় কি বলে? গুড্ডি হোক আর গড়ি হোক, সেটা হচ্ছে আপনার ছোট্ট ক্লাসের বইয়ের মধ্যে দেখবেন ঘড়ি লেখা। তো এই যে ঘড়িটা যখন একদম আকাশের মধ্যে উড়াই দিবে, তখন এই ঘড়িটার মধ্যে দেখবেন তার 3টা পা থাকে, লেজ থাকে, 2 সাইডে 2টা, পেছন দিক দিয়ে আরো 2-3টা থাকে। তো যখন বাতাসে ধরে তখন এইভাবে 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 নাড়াছড়া করে। এই কথা বোঝায় যে আর আমাকে পাইবা না। যেই ছেলেটা ওই গুড়িটাকে উড়াইলো আকাশের মধ্যে, তখন বলে যে আর আমাকে পাইবা না, এইভাবে বুঝাইতে থাকে। যখন সেই ছেলেটা আস্তে আস্তে এইভাবে সুতাটাকে এইভাবে ঘুরে 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 মাথার উপর পর্যন্ত নিয়ে আসে, তখন কি বলে? তখন দেখবেন এইভাবে একটা এসকাতে এইভাবে দিয়ে মুখ নিচে দিয়ে একবার কাপ জমিনের মধ্যে পড়ে দেয়। ঠিক কিনা বেঠিক? বুঝলেন? তখন কি বোঝায় যে আহারে এখন তো আর কিছুই করার না, এই চলে আসলাম। বুঝলেন? তেমনি মুসলমান ভাইরা, এই দুনিয়ার যত মানুষ আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে শক্তি দিয়েছেন, মানুষের মধ্যে ক্ষমতা দিয়েছেন, হাতের সার্ভিস ভালো দিয়েছেন, চোখের সার্ভিস ভালো দিয়েছেন, কানের সার্ভিস ভালো দিয়েছেন, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলার সার্ভিস সুষ্ঠু সুন্দরভাবে ভালো দিয়েছেন। মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পরিপূর্ণভাবে মানার জন্য আমার মুসলমান ভাইরা, এই মাইকওয়ালা যিনি মাইক সৃষ্টি করেছেন, মাইকের সমস্ত পার্টসগুলো নতুনভাবে সুন্দরভাবে ফিটিং করার অর্থ হলো মাইকের সাউন্ডটা সুন্দরভাবে সার্ভিস দিবে।
তেমনি ভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে সমস্ত মানুষ জাতিগুলোকে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলোকে সুন্দরভাবে ফিট করেছেন। এই ফিট করার, এই সুস্থ রাখার অর্থ হলো আমার বান্দা আমার দরবারে সুন্দরভাবে আমার হুকুমগুলোকে মানবে, পরিপূর্ণভাবে আমার ইবাদতের মধ্যে নিয়োগ থাকবে। আমার বান্দাগুলো আমাকে সুন্দরভাবে উচ্চারণ করে আমি আল্লাহকে আল্লাহ বলে সুন্দর জবান দ্বারা সুন্দর ভাষায় আমি মহান মালিককে ডাক দিবি। এইভাবে মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষগুলোর সুষ্ঠু সুন্দরভাবে রাখার অর্থ হলো আমার বান্দার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আমার কাদের মধ্যে আমার বান্দাগুলো নিয়োজিত থাকবে। বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, এরপর যদি মহান মালিকের দরবারে আমরা নিমুখ হারামি করি, মহান মালিকের হুকুম পরিপূর্ণভাবে দুনিয়ার মধ্যে মানতে পারি নাই, মহান মালিকের হুকুমকে যদি আমরা অবহেলা করে অমান্য করে আমরা অন্যদিকে তাকিয়ে যাই, অন্য কাজের মধ্যে যদি আমাদের এই সময়গুলোকে যদি ব্যয় করি, মহান মালিক দুনিয়ার মধ্যে আপনার আমার এই সুন্দর পার্টসগুলো, এই সুন্দর দেহগুলো আস্তে আস্তে মহান মালিকের গজব দ্বারা, মহান মালিক রব্বুল আলামিনের আযাব দ্বারা আপনার আমার পার্টসগুলোকে নষ্ট করে নিবে। বলেন নাউযুবিল্লাহ। ও মুসলমান ভাইয়েরা, আপনার আমার বাড়িঘরের মধ্যে যেই অস্ত্রগুলো আমরা ব্যবহার করি, এই অস্ত্রগুলো যদি আমরা সঠিকভাবে ব্যয় না করতে পারি, সঠিকভাবে কোনো কাজের মধ্যে লাগাইতে না পারি, এই সুন্দর সিস্টেম করে যদি ওই অস্ত্রগুলো রেখে দেই, কিছুদিন পর দেখবেন ময়লা লেগে গেছে, জঙ্গারে লেগে গেছে। তেমনিভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এত বড় নিয়ামত, এত বরকতময় জিনিস দ্বারা দুনিয়ার জমির উপরে আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, ওই জিনিসগুলো যদি আমরা আল্লাহর কাজে না লাগিয়ে দিতে পারি, তাহলে এই জিনিসগুলো আল্লাহ রাব্বুল আলামিন গজব দিয়ে ধ্বংস করে নেন। নাউযুবিল্লাহ। দেখবেন দুনিয়ার মধ্যে ক্যান্সার রোগ বের হয়ে গেছে। আজ থেকে 30 বছর আগে ক্যান্সারের হার এমন বেশি ছিল না। আস্থা গ্রামগঞ্জে, আস্থা অঞ্চলের মধ্যে খোঁজ করে ক্যান্সার রোগী পাওয়া যেত না। কথা বলেন ঠিক কিনা বেটে? এখন আপনার প্রতিটা গ্রামের মধ্যে 5 জন 6 জন 10 জন 8 জন ক্যান্সার রোগী হয়। কথা বলেন ঠিক কিনা? দেখবেন প্রায় গড়ের মধ্যে মানুষের ডায়াবেটিস, মানুষের কিডনি খারাপ, মানুষের অনেক জিনিস আপনার দামি দামি জিনিসগুলো আপনার নষ্ট হয়ে যাচ্ছে। এর কারণটা হলো মহান মালিকের গোলামি আমরা সঠিকভাবে করতেছি না, মালিকের কাজে আমাদের এই পার্টসগুলো সঠিকভাবে সুন্দরভাবে ব্যবহার করতেছি না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার উপর নারাজ হয়ে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার উপর অসন্তোষ হয়ে দুনিয়ার জমিনে বিভিন্ন বেমার দিয়ে, দুনিয়ার জমিনে গজব দিয়ে, আপনাকে আমাকে মুসিবত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করতেছেন। বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন হায়াত নামক একখানা সময় দিয়ে আর মওত, প্রত্যেক মানুষের মওত দিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। এই হায়াত নামক সময়ের ভিতরে আমরা মালিকের দরবারে গোলামি করব, মালিকের কাছে পরীক্ষা দেব। এই পরীক্ষাটা কিসের পরীক্ষা হব? এই পরীক্ষাটা হব আমলের পরীক্ষা। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই আমলের পরীক্ষার সিস্টেম হলো দুনিয়ার জমিনে মালিক আপনাকে আমাকে যেই সময়টা দিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, ওই জমিনের মধ্যে আমরা মালিকের দরবারে পরীক্ষাটা দিব। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে যে হায়াত নামক সময় দিয়েছেন 70 বছর, হায়াত নামক সময় দিয়েছেন কাউকে 80 বছর। এই দুনিয়ার জমিনে মুসলমান ভাইরা, আমরা এসেছি সিরিয়াল অনুযায়ী। দুনিয়ার জমিনে যদি হিসাব নেন,
দেখবেন সর্বপ্রথম আপনার দাদা দুনিয়ার জমিনের মধ্যে এসেছেন, দাদার পরে বাবা এসেছেন, বাবার পরে বড় ভাই এসেছেন, বড় ভাইয়ের পরে দেখবেন খোঁজ নেবেন বড় বোন এসেছেন, এরপরে আমি এসেছি, এরপরে আমার ছোট ভাই বা ছোট বোন এসেছে। কিন্তু এই দুনিয়ার জমিন থেকে যখন আল্লাহর দরবার আল্লাহর কাছে আমরা যখন যাব, তখন কোনো সিরিয়াল থাকবে না। সিরিয়াল ছাড়া মুসলমান দুনিয়ার জমিন থেকে আপনি আমি বিদায় নিয়ে যেতে হবে। দুনিয়ার জমিনে সুপারিশ করে দুনিয়ার জমিনে ক্ষমতার বাহাদুরি দিয়ে এমন কোন লোক দুনিয়ার জমিনে থাকার মতন কোনো ক্ষমতা হবে না। কথা বলেন ঠিক কিনা বেঠিক? মুসলমান ভাইরা, এই দুনিয়ার মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন যাকে যতদিন হায়াত নামক সময় দিয়েছেন, ওই হায়াত নামক সময়টা যখন শেষ হয়ে যাবে, তখন দুনিয়ার জমিন থেকে আপনি আমি বিদায় নিয়ে যেতে হবে। এটাই স্বাভাবিক। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন যত প্রাণী সৃষ্টি করেছেন, সমস্ত প্রাণীগুলো অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, এই দুনিয়ার মধ্যে পরীক্ষাটা দিব মহান মালিকের দরবারে এইভাবে। দুনিয়ার জমিনে স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে যেইভাবে পরীক্ষা দেওয়া হয়, এই পরীক্ষা হলের মধ্যে যখন আপনি খোঁজ নিবেন, যখন আপনি ফলো করবেন মুসলমান ভাইয়েরা, ছোট পরিবার থেকে বড় পরিবার, ধনী থেকে গরিব, আপনার বিভিন্ন কোয়ালিটির মানুষ, সুন্দর থেকে অসুন্দর, আপনার প্রত্যেক শ্রেণীর মানুষগুলো ওই পরীক্ষার হলের মধ্যে পরীক্ষা দেওয়ার জন্য গিয়ে ঢুকে। কথা বলেন ঠিক কিনা বেটি? আমার মুসলমান ভাইয়েরা, এই পরীক্ষার মধ্যে যখন যাবেন, ওই ছাত্র ছাত্রীগুলোর মধ্যে যখন আপনি তালাশ করবেন, দেখবেন মুসলমান ভাইয়েরা, এমন একটা ছাত্র হয়তো দামি কলম দিয়ে লিখতেছে, এমন ছাত্র খোঁজ করে দেখবেন কম দামি কলম দিয়ে লিখতেছে, এমন ছাত্র ওই পরীক্ষার হলের মধ্যে থাকবে, দেখবেন তার গায়ের মধ্যে সুন্দর পোশাক নিয়ে, পোশাক পরিধান করে পরীক্ষার হলের মধ্যে বসে আছে। কোনো ছাত্রকে আবার খোঁজ নিয়ে দেখবেন কম দামি পোশাক নিয়ে আপনার ওই পরীক্ষার হলের মধ্যে ঢুকেছে। আবার দেখবেন কোনো ছাত্র খোঁজ নিয়ে বাড়িঘরের মধ্যে ভালো খাবার খেয়ে পরীক্ষার হলের মধ্যে গিয়ে বসেছে। কোনো ছাত্র আবার খোঁজ নিয়ে দেখবেন বাড়িঘরের মধ্যে ভালো খাবার না খেয়ে পরীক্ষার হলের মধ্যে পরীক্ষা দেওয়ার জন্য বসেছে। কেউ বা হেঁটে হেঁটে পরীক্ষার হলের মধ্যে গিয়ে পরীক্ষা দেওয়ার জন্য ঢুকেছে। আবার দেখবেন কেউ বা হুন্ডা বাইক বা গাড়ি নিয়ে পরীক্ষার হলের মধ্যে পরীক্ষা দেওয়ার জন্য বসেছে। বিভিন্ন জন বিভিন্নভাবে পরীক্ষার হলের মধ্যে পরীক্ষা দেওয়ার জন্য যায়। কথা বলেন ঠিক কিনা বেটি? এই যাওয়ার মধ্যে, বসার মধ্যে, মানুষের মধ্যে, গায়ের পোশাকের মধ্যে, কলমের মধ্যে, সব জিনিসের মধ্যে ব্যবধান আছে কিনা? ব্যবধান আছে কিনা? কথা বলেন। ব্যবধান আছে। এবার বলেন, এই যে এর থেকে তো বেশি হবে না, এই সাইজের মতো পেপার আপনার প্রশ্নের সাইজ থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই যে প্রশ্নে, এই প্রশ্নটা যখন হাতের মধ্যে তুলে দেওয়া হবে, অমুক ছেলেটা গরিব, তার হাতে যে এই প্রশ্নটা, ধনী ছেলে সন্তানের হাতের মধ্যেও সেই প্রশ্নটা তুলে দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা বেঠিক? আবার দেখবেন একখানা পেপার, সাদা পেপার, এইভাবে সাদা একখানা পেপার তার সামনের মধ্যে রেখে দেওয়া হবে। এই কথা বলা হবে যে এই প্রশ্নের মধ্যে যা লেখা, প্রশ্নগুলো যা লেখা আছে, এই প্রশ্নগুলো সঠিকভাবে সাদা পেপারের মধ্যে আনসার করতে থাকো। ঠিক কিনা? যখন তাকে টাইম জানানো হবে, এই পেপারের এক সাইডের মধ্যে টাইম দেওয়া হবে, টাইম 3 ঘন্টা। ঠিক কিনা? এইভাবে যখন এই 3 ঘন্টার টাইম তাকে দেওয়া হয়ে যাবে, ওই টাইমের ভিতরে আনসার করো বা না করো, ভালো করো বা খারাপ করো, লিখো বা না লিখো, বুঝো বা না বুঝো, তোমার উপর কোনো অ্যাকশন নেওয়া হবে না, তোমার উপর কোনো অভিযোগ দেওয়া হবে না, কোনো কিছু তোমাকে বলা হবে না। হয়তো একটা সুপরামর্শ দিবে, হয়তো যেটা বুঝো না সেটা বুঝাইবার চেষ্টা করা হবে। যখন মুসলমান ভাইরা তার সময়টা শেষ হয়ে যাবে, তখন প্রত্যেক ছাত্র ছাত্রীর সামনে থেকে পেপারটা আস্তে আস্তে টেনে নেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? এই পেপারটা যখন টেনে নেওয়া হবে মুসলমান ভাইরা, টেনে নিয়ে যখন ওই পেপারটা ওই স্যার যখন দেখবেন, স্যার দেখার সময় দেখবেন যে মোহাম্মদ আব্দুল সামাদ
ওই ছেলেটা একজন রিক্সা চালকের ছেলে ছিল। ওই ছেলেটা একজন দিনমজুর একটা লোকের ছেলে ছিল। ওই ছেলেটা এত সুন্দর আনসার করছে, কিন্তু ছেলেটা তো একজন গরিব পরিবারের ছেলে। তাকে মার্ক কিভাবে বাড়িয়ে দেওয়া হয়, তাকে মার্ক বাড়ানো হবে না, এমন কোনো কাজ, এমন কোনো সমস্যা হয়েছে আজ পর্যন্ত মুসলমান এমন কোনো সমস্যা, এমন কোনো ব্যতিক্রম হয় নাই। আবার এমন একটা ছেলে, ওই ছেলেটার নাম হইল আব্দুল কাইয়ুম। ওই ছেলেটা তো আমাদের এলাকার একজন জিপি প্রেসিডেন্টের ছেলে। ওই ছেলেটা তো হয়তো আমাদের এলাকার একজন ডাক্তারের ছেলে। ওই ছেলেটা তো হয়তো আমাদের এলাকার, আমাদের লোকাল থানার অফিসারের ছেলে। ওই ছেলেটা আনসার তো এমন করতে পারে না। এই ছেলেটা যদি ফেল হয়, আমার দুর্বদনাম আসবে, আমার উপর সমস্যা আসবে, আমার উপর অ্যাকশন আসবে। ওই ছেলেটাকে মার্ক ভালো করে দেয়, এমন কোনো কাজ আজ পর্যন্ত হয় নাই। যার আনসার যেমন তার মার্ক তেমন। কথা বলেন ঠিক কিনা বেটি? আমার মুসলমান ভাইয়েরা, তেমনি ভাবে এই দুনিয়ার মধ্যে কে গরিব ছিলেন, কে কালো ছিলেন, কে পয়সা ছিলেন, কে টাকাওয়ালা ছিলেন, কে রিস্কাওয়ালা ছিলেন, কে কৃষিজীবী ছিলেন, কে দারোয়ান ছিলেন, কে ক্ষেত মজুর ছিলেন, কে কি ছিলেন, দুনিয়ার মধ্যে কোনো পার্থক্য থাকবে না। কে আপনার ডাক্তার ছিলেন, কে ওসি ছিলেন, কে ডিসি ছিলেন, কে দুনিয়ার মধ্যে একজন জিপি প্রেসিডেন্ট ছিলেন, কে কি ছিলেন, সেটা আল্লাহর দরবারে কোনো পার্থক্য থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন, ওই দুনিয়ার মধ্যে আমার বন্দাকে আমি 80 বছর হায়াত নামক সময় দিয়ে দুনিয়ার মধ্যে আমি পাঠিয়েছিলাম। আমার বান্দাকে আমি দুনিয়ার মধ্যে 60 বছর সময় দিয়ে দুনিয়ার জমিনের মধ্যে আমি পাঠিয়েছিলাম। আমার বান্দাকে সুন্দরভাবে আমি দুইটা চক্ষু দিয়েছিলাম। আমার বান্দাকে আমি সুন্দরভাবে কথা শোনার জন্য, আমি মালিককে বোঝার জন্য, আমি সুবিধার্থে বান্দাকে বড় নিয়ামত দুটি কান দান করেছিলাম। আমার ইচ্ছা ছিল, আমার হুকুম ছিল, আমার বান্দা ওই আমার দেওয়া নিয়ামত, এই কানটা আমার কাদের মধ্যে ব্যয় করবে। আমার বান্দাকে দুনিয়ার মধ্যে আমি অন্ধ বানাইলাম না। আমার বান্দাকে এত সুন্দর করে দুনিয়ার জমিনের মধ্যে আমি দুইটা চক্ষু দান করেছিলাম। এই জমিনটা আমার সৃষ্টি জগৎটা ঘুরে দেখবে, আর আমি মওলার দরবারে আমার বান্দা আমার গুণগান গাবে, আমার গোলামি করবে, আমার ইবাদতের মধ্যে তার চক্ষুটাকে ব্যবহার করবে। আমার বান্দাকে আমি দুটি হাত দিয়েছিলাম, দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় এত সুন্দর নিয়ামত, হাতগুলোকে সুস্থ সুন্দর সবল রেখেছিলাম। আমার বান্দা এই হাতগুলো আমার কাজের মধ্যে ব্যয় করবে। আমার বান্দা এই হাতগুলো দ্বারা আমার দরবারে এই হাতগুলো তার কাটাবে। এইভাবে মুসলমান ভাইরা প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে মানুষকে দিয়েছেন আল্লাহর কাজের জন্য। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এই দুনিয়ার মধ্যে আমরা যখন হায়াত নামক সময়টাকে শেষ করে দেব, আল্লাহর কাজের মধ্যেই আল্লাহর দেওয়া নিয়ামতগুলো ব্যবহার করব না। আল্লাহর কাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে অঙ্গ প্রত্যঙ্গগুলা দান করেছেন, এই অঙ্গ প্রত্যঙ্গগুলা দ্বারা যা দুনিয়ার মধ্যে করব। চোখ দ্বারা কি করেছেন, আপনার কান দ্বারা কি শুনেছেন, চোখ দ্বারা কি দেখেছেন, কান দ্বারা কি শুনেছেন, আপনার বুদ্ধি দ্বারা কি আপনি দুনিয়ার মধ্যে কি বিবেচনা করেছেন, হাত দ্বারা কি করেছেন, পা দ্বারা কি করেছেন, আপনার জবান দ্বারা দুনিয়ার মধ্যে আপনি কি করেছেন। কিয়ামতের কঠিন ময়দানে মহান মালিকের দরবারে ও মুসলমান ভাইরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার মুখের মধ্যে মোহর মেরে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন অর্ডার করবে, তখন আল্লাহর দরবারে হাত কথা বলবে, আল্লাহ আমি দুনিয়ার মধ্যে আমার ইচ্ছা ছিল না চুরি করার। রাব্বুল আলামিন তোমার দেওয়া নিয়ামত, তোমার দেওয়া এত দামি মূল্যবান একটা হাত আমার এই বান্দাকে দিয়েছিলাম। আল্লাহ আমি হাত দ্বারা তোমার বান্দা চুরি করেছে, আমি হাত দ্বারা মদের গ্লাস হাতের মধ্যে নিয়েছে, অমুক দিন অমুক টাইমে আমি হাত দ্বারা গুনার কাজ করেছে। ও মুসলমান ভাইরা, এই দুনিয়ার মধ্যে আমি যেই সময়, যে এই মুহূর্তে
যেইভাবে গুনার কাজ করব, আল্লাহ রাব্বুল আলামিনের মাধ্যম দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যম দিয়ে, আল্লাহর কুদরতি ক্যামেরা দ্বারা ছবি সহকারে মহান মালিক ক্যামেরা বন্দী করে নিবে। বলেন নাউযুবিল্লাহ। মুসলমান ভাইরাম, তখন আল্লাহর দরবারে আপনার হাত সাক্ষী দিবে, আপনার বিরুদ্ধে আপনার হাত সাক্ষী দিবে, আপনার বিরুদ্ধে কান সাক্ষী দিবে, আপনার বিরুদ্ধে চক্ষু সাক্ষী দিবে, আপনার বিরুদ্ধে পাও সাক্ষী দিবে। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, যে পার্টসগুলো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আপনাকে আমাকে দান করেছিলেন, ওই পার্টসগুলো দ্বারা দুনিয়ার জমিনে আপনি আমি কি করেছি, কখন সমস্ত আল্লাহর দরবারে আপনার আমার বিরুদ্ধে খুলে বলবে। তখন আফসোস করব, আয় হায় হাত রে, এত মহব্বতের হাত ছিল দুনিয়ার জমিনে, ও হাত যখন কেটে যেত, হাতটার মধ্যে যখন একটু আঘাত পেয়ে যেতাম, সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে নিয়ে এই হাতকে আমি সুষ্ঠু সুন্দর করে আমি এই হাতের চিকিৎসা করে নিয়ে আসতাম। চোখের মধ্যে অল্প কুচা খাওয়ার পর চোখের মধ্যে আপনি যত্ন সহকারে চিকিৎসা করার চেষ্টা নেই। মুসলমান ভাইরাম, ওই মায়ের অঙ্গ প্রত্যঙ্গগুলো আপনার বিরুদ্ধে কিয়ামতের কঠিন ময়দানে সাক্ষী দিবে। মুসলমান ভাইয়েরা, এই জন্য আপনার আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো 80 বছর হায়াত নামক সময়ের ভিতরে আল্লাহর গোলামি করে, আল্লাহর হুকুম আহকামকে পরিপূর্ণভাবে মেনে এই দুনিয়ার জমিনটার মধ্যে হায়াত নামক সময়টা কেটে যেতে হবে। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, পরীক্ষাটা হবে এইভাবে, এই দুনিয়ার মধ্যে আপনি আমি হায়াত নামক যে সময়ের ভিতরে আছি, আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেবেন, আপনার ইমানের পরীক্ষা। এই ইমানের পরীক্ষাটা কিভাবে হবে? যখন দুনিয়ার মধ্যে আপনি আমি সম্পদের মালিক আছি রে মুসলমান বাপজানেরা, আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ আপনার একটা গরু মেরে নিবেন। যখন গরুটা মরে গেল, তখন অনেক মানুষ আফসোস করে, আয় হায় আল্লাহর ওয়াস্তে তো দিতে আর কম দেই নাই, আল্লাহর গোলামি করতে তো আর কম করি নাই, নামাজ পড়তে তো কম করি নাই, মানুষের মতন তো হারাম নিয়ে আমি যুক্ত থাকি নাই, মানুষের মতন তো আমি মানুষের ক্ষতির মধ্যে যাই নাই, সর্বদা সর্বক্ষণ আল্লাহ রাব্বুল আলামিনকে তো রাজি খুশি করার চেষ্টা করি। এরপরে হঠাৎ আমার গরু মরে গেল, আল্লাহ এই কাজটা কি করলো? অনেকের মনের মধ্যে আসে না? তখন মুসলমান বাপজানেরা, তখন সবর করতে হবে। এইভাবে সবরটা এইভাবে করতে হবে। হয়তো মহান মালিক এই দুনিয়ার মধ্যে আমার উপর আরো বড় মুসিবত আসার কথা ছিল, হয়তো আল্লাহর সন্তুষ্টি লাভ করেছি এইভাবে, এই জন্য মহান মালিক এই গরুটা দুনিয়ার মধ্য থেকে তুলে নিয়ে আমার বড় মুসিবতটাকে আটকাইয়া রেখেছেন। এইভাবে অন্তরের মধ্যে আপনি আমি এই চিন্তা এবং ভাবনা করে নিতে হবে। আমার ভাইয়েরা, হঠাৎ আপনি অসুস্থ হয়ে গেলেন, মহান মালিকের দরবারে আপনি এইভাবে শুকরিয়া আদায় করবেন, সবর করবেন। আল্লাহ, তুমি যেইভাবে আমাকে অসুস্থ বানিয়েছ, আল্লাহ না জানি হয়তো আমার কোনো গুনার কারণে, আমার কোনো নাফরমানির কারণে হয়তো আমি দুনিয়ার মধ্যে তোমার কোনো নাফরমানি করেছি অজানা। আল্লাহ, তুমি আমার উপর সন্তুষ্ট হয়ে এই নিয়ামত বেমার থেকে আমাকে শিফা করে দাও। এইভাবে আল্লাহর দরবারে সবরের দোয়া করতে হবে। আমার ভাইয়েরা, এইভাবে যদি আপনি আমি সবর করে নেই, আল্লাহ বেমার দিয়ে আপনাকে পরীক্ষা নেবেন। এই পরীক্ষার মধ্যে কামিয়াবি হয়ে যাব। আপনার মালকে ধ্বংস করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরীক্ষা করে নেবেন। এইভাবে যদি আমরা এই মালের সবর করে নিতে পারি, আল্লাহর দরবারে যদি সেইভাবে সবর করে নিতে পারি, আর আল্লাহর গোলামির দিকে যদি আরো এগিয়ে যেতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনার এই পরীক্ষাটার মধ্যে কামিয়াবি হয়ে যাওয়া সম্ভব হয়ে যাবে। মুসলমান ভাইরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পরীক্ষা নেবেন আরো বিভিন্ন জিনিসের মাধ্যম দিয়ে। আপনি নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেবেন। আপনি যখন মুসিবত দেখবেন, তখন মুসিবত থেকে আল্লাহর দরবারে ফানা চাবেন। আর যত বেশি মুসিবত আসবে, তত বেশি করে আল্লাহর দ্বারস্থ হবেন, তত বেশি করে আল্লাহকে স্মরণ করবেন। মুসলমান ভাইরা, যত বেশি মুসিবত আসবে, তত বেশি করে যদি
আপনি আমি আল্লাহর দরবারে যদি মাফি মাঙ্গি, আল্লাহর হুকুম আহকাম যদি পরিপূর্ণভাবে তত বেশি করি, আল্লাহর গোলামি যদি তত বেশি করতে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে দিয়ে যে পরীক্ষা নিবেন, ওই পরীক্ষার মধ্যে আপনি আমি অবশ্যই কামিয়াবি হয়ে যাব। মুসলমান ভাইরা, তাও শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নামাজের মাধ্যম দিয়ে পরীক্ষা নেবেন। এই নামাজের মধ্যে যখন দাঁড়াবো, তখন আমার অন্তরের মধ্যে কি আছে, আমি অন্তরটাকে সহি করে নামাজের মধ্যে দাঁড়াইলাম কিনা, অন্তরটা আল্লাহর প্রতি তাকওয়া নিয়ে নামাজের মধ্যে দাঁড়ালাম কিনা। মুসলমান ভাইরা, অন্তরের মধ্যে আল্লাহর প্রতি তাকওয়া আছে কিনা সেটা মহান মালিক দেখবে। আপনার অন্তরের খবর মহান আল্লাহ রাব্বুল আলামিন দেখে নেবেন। আল্লাহর দরবারে যখন দাঁড়াবো, তখন আল্লাহর প্রতি আল্লাহর ভয়ে, আর আল্লাহ রাব্বুল আলামিন আমার সামনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আছেন। আমি কোন সিজদা দিতেছি আল্লাহ রাব্বুল আলামিনের পায়ের মধ্যে। এইভাবে মন মানসিকতা নিয়ে যখন মুসলমান ইমানদার যখন এইভাবে নামাজের মধ্যে দাঁড়াবে, আর যখন নামাজের মধ্যে দাঁড়ানোর পর যখন সূরা তিলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই এই সূরা ফাতিহার মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সঙ্গে গল্প করতে থাকেন, বান্দার সঙ্গে আলোচনা করতে থাকেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে যদি আমরা পরীক্ষাটা দিতে পারি, তে অবশ্যই আল্লাহর দরবারে এই পরীক্ষার মধ্যে কামিয়াবি হব। যখন রুকুর মধ্যে যাব, সুবহান রাব্বিয়াল আযীম যখন বলবো, তখন আমার অন্তরের মধ্যে আল্লাহর প্রতি চিন্তা ধারণা, আল্লাহকে রাজি খুশি করানোর জন্য এই তাসবিহগুলো আদায় করতেছি কিনা আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই দেখে নেবেন। এই পরীক্ষার মধ্যে কামিয়াবি হয়ে যাব। যখন মুসলমান ভাইরা সজদার মধ্যে যাব, সজদার মধ্যে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের পায়ের মধ্যে আমি সজদা করতেছি, এই যদি অন্তরের মধ্যে এই চিন্তা চেতনা থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজকে আপনার আমার কবুল করে নেবেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, এইভাবে সঠিকভাবে আল্লাহর যে সকল বান্দা দুনিয়ার জমিনে পরীক্ষা দিয়েছেন, তারা দুনিয়ার মধ্যে তাদের কোনো ভয় নাই এবং চিন্তাও নাই। দুনিয়ার মধ্য থেকে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের তৈরি জান্নাতের মধ্যে তারা প্রবেশ করেছে। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, সঠিকভাবে যদি আমরা পরীক্ষা দিতে পারি, আল্লাহর হুকুমকে পরিপূর্ণভাবে মানতে পারি, আল্লাহর গোলাম যদি সঠিকভাবে হয়ে যেতে পারি, আল্লাহর মায়ার বান্দা যদি অবশ্যই হতে পারি, দুনিয়ার মধ্য থেকে আমরা অবশ্যই নির্ভয়ে আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে প্রবেশ করা সম্ভব হবে। কবরের আযাব থেকে বাঁচা সম্ভব হবে। দুনিয়ার মধ্যে যাদের অন্তরের মধ্যে সেইভাবে তাকওয়া এবং চিন্তা ভাবনা ছিল, অবশ্যই দুনিয়ার মধ্যে তাদের কোনো ভয় নাই, তারা কোনো চিন্তার মধ্যে পড়েন নাই। তারা সব সময় আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি লক্ষ্য রেখে দুনিয়ার জমিনটার মধ্যে কাটিয়ে গিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আগের যুগের দেখবেন বড় বড় আল্লাহর অলিগণের ইতিহাস যখন আপনারা খুঁজবেন, দেখবেন আল্লাহর অলিরা তাদের জীবনটা কিভাবে এই দুনিয়ার মধ্যে কাটিয়ে গেলেন। তারা এই দুনিয়ার মধ্যে তাদের হায়াত নামক সময়টা কিভাবে তারা কাটালেন। দুনিয়ার মধ্যে তারা কোনো সমস্যায় পড়ে নাই এবং আখিরাতের মধ্যেই তারা কামিয়াবি লাভ হয়ে যাবে। হযরতে বাদশাহ, একজন বাদশাহ ছিলেন, বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি তাআলা আলাইহি। যেমন আমাদের আসাম একটা রাজ্য, ত্রিপুরা একটা রাজ্য, এইভাবে এক একটা জায়গার এক একটা দেশের এক একজন আপনার প্রেসিডেন্ট ছিলেন তখনকার সময়। তো বাদশাহ সুলতান মাহমুদ গজনবী আপনার রাতের গভীরে বিভিন্ন এলাকার মধ্যে ঘুরতেন। বিভিন্ন এলাকার মধ্যে উনি ঘুরতেন, দেখতেন যে মানুষ কোনো সমস্যার মধ্যে আছে কিনা, মানুষ কোনো বিপদের মধ্যে আছে কিনা, মানুষকে কোনো সাহায্য করা যায় কিনা, এইভাবে দেখতেন। আল্লাহর প্রতি ছিল তাদের ভয়, দুনিয়ার কারো প্রতি তাদের ভয় ছিল না। এখন আমাদের দেশে মন্ত্রী মিনিস্টার দেখবেন স্কট 2-3টা নিয়ে যতক্ষণ পর্যন্ত বের হন নাই, ততক্ষণ পর্যন্ত কোথাও যাওয়া তাদের হয় নাই। 2-3টা স্কট থাকা সত্ত্বেও তাদের উপর আক্রমণ আসে। তখনকার সময় তাদের কোন স্কট ছিল না, তাদের কিছুই ছিল না। তারা নির্ভয়ে দুনিয়ার মধ্যে চলাফেরা করতেন, নিঃস্বার্থে
দুনিয়ার মধ্যে চলাফেরা করতেন, যারা দায়িত্ব নিতেন তাদের অন্তরের মধ্যে ছিল ভয় আল্লাহর প্রতি। হযরত বাদশাহ সুলতান মামুর যখন রাতের গভীরে রাস্তা দিয়ে যখন যাওয়া শুরু করলেন, এখন তো মুসলমান ভাইরা ঘন ঘন বাড়ি, ঘন ঘন শহর, তখনকার সময়ে পাহাড় ছিল, মানুষ বসবাস কম ছিল। হঠাৎ এক জায়গার মধ্যে বাদশাহ গিয়ে যখন হাজির হলেন, 4-5 জন ডাকাত বসে দেখেন এক জায়গার মধ্যে, তারা একটা মিটিং এর মধ্যে বসে আছে, মিটিং করতেছে। তারা এক জায়গার মধ্যে বসে মিটিং করতেছে। তখন বাদশাহ ওদেরকে দেখে চিন্তা করলেন, এখন তার সামনে তো আমি পড়বো, কিন্তু কখনো তো মিথ্যা কথা আমি বলবো না, তাহলে ওরা এই মুহূর্তে আমাকে আক্রমণ না করার জন্য তাদেরকে একটা বুঝ তো আমাকে দিতে হবে। তাদের কাছ থেকে একটা বুঝ দিয়ে আমি আল্লাহর সাহায্য নিয়ে তাদের সামন থেকে আমি যেতে হবে। এখন যদি উনি বলে যে আমি ওই দেশের একজন প্রেসিডেন্ট, আমি অমুক, তাহলে কি তাদের কাছ থেকে যাওয়া সম্ভব হবে? সম্ভব হবে না। রাতের গভীরে যদি কি আপনার বর্তমান একজন এমএলএ, আপনাদের এমএলএর নাম কি? সুজামউদ্দিন লস্কর নাকি? সুজামউদ্দিন লস্কর সাহেব, মনে করেন ত্রিপুরার আপনার যেই এলাকাতে উগ্রমন্ত্রী থাকে, যেই এলাকাতে উগ্রমন্ত্রী থাকে, যেমন এই মিজোরামের দিকে হোক বা আপনার এই দামছড়ার দিকে হোক, রাতের আপনার রাত 12টা-2টার পর যদি এইভাবে হাঁটে একা পথে, আর যদি উগ্রমন্ত্রীর সামনে এইভাবে হাজির হয়ে বলে যদি আমি কাটলিছড়া বিধানসভার বিধায়ক মোহাম্মদ সুজামউদ্দিন, তা তারা কি করবে? অনেক খুশি হয়ে বলবেন ঠিক আছে, মাশাআল্লাহ, আপনি আসেন, এইবার আমরা যত কষ্ট যা কিছু আপনার থেকে উদ্ধার করে নিব, ঠিক কি না? তো মুসলমান ভাইয়েরা, তখন উনি তো ওনার পরিচয়টা কিভাবে দিবেন, আর উনি মিথ্যাও কিভাবে বলবেন? মিথ্যাও তো বলা যাবে না। এখন শোনেন, যখন তাদের সম্মুখে উনি হাজির হয়ে গেলেন, তখন একজন দাঁড়িয়ে বলল আপনি কে? ওনাকে তারা প্রশ্ন করলো যে আপনি কে? তো উনি চিন্তা করলো আল্লাহ, মিছাই তো, মিথ্যা কথা তো বলবো না, সত্য কথা বললে তো উপায় থাকবে না। উনি মন্ত্রীকে একটা বুঝ দিয়ে দিলেন। মন্ত্রীকে একটা কিতাব আছে, আপনার এই কিতাবটার মধ্যে অনেক পেশ আছে। তো উনি মন্ত্রীকে একটা বুদ্ধি ওনার জেহেনের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন ঢেলে দিল। উনি বললেন আমি তো আপনাদের মতোই একজন। উনি মহান মালিককে স্মরণ করে উনি বুঝাইতে চাইলেন, তোমরা যারা যেইভাবে মানুষ, দুটি চোখ, দুটি কান, মুখ, চুল, যেইভাবে আল্লাহ মানুষ হিসাবে তোমাদেরকে সৃষ্টি করেছে, সেইভাবেই আমি একজন মানুষ। কথা ভুল বললেন না? শুদ্ধ শুদ্ধ। উনি বুঝাইলেন যে সেইভাবেই আমি একজন মানুষ। তাহলে ওরা বুঝে নিল কি আমরা তো ডাকাত, তা উনিও মনে হয় একজন ডাকাত। তে বললো আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ, আপনি তো আমাদের মতন যদি একজন হন তাহলে বসেন। এখন চিন্তা করে দেখলেন যে আমাদের চাইতে তো ওনার বয়স অনেক বেশি। তাহলে বলল যে আচ্ছা সাহেব, আপনি নতুন মানুষ এসেছেন আমাদের মধ্যে, যখন অ্যাডমিশন নিয়েছেন, তাহলে আপনি বয়স্ক মানুষ, এক কাজ করেন, আমরা এখানে বসেছি, আমরা মিটিংয়ের জন্য কে কোন কাজের মধ্যে ট্রেনিং প্রাপ্ত, ওই ট্রেনিংটা আমরা যার যার কতটুকু ক্যাপাসিটি, কতটুকু পর্যন্ত ক্ষমতা আছে, যে কোন কাজের মধ্যে ট্রেনিং প্রাপ্ত, ওই জিনিসটা আমরা প্রকাশ করার জন্য একটা মিটিংয়ের মধ্যে বসেছি। এবার আপনিই বসেন, আর আপনি যখন নতুন হিসাবে আসছেন আপনাকে আমরা আজকের সভাপতি বানিয়ে নিব। তো ওনাকে সভাপতি বানালো। তাদের মধ্যে যে আপনার সর্দার ছিল, সেই আপনার মিটিংটা পরিচালনা করবে। তো বললো আচ্ছা সভাপতি সাহেব, এবার আপনি যখন এসেছেন, তাহলে আপনি দেখেন আমরা কে কোন কাজের মধ্যে ট্রেনিং প্রাপ্ত। তখন ডান দিক দিয়ে, ওরাও আবার সুন্নত পালন করতেছে, ডান দিক দিয়ে আপনার একজন একজন করে এইভাবে যারা আমরা তাবলিগ জমাতের মধ্যে যাই, যাওয়ার পর দেখবেন আপনার মশওয়ারা যখন হয়, তখন আপনার কে কোন দায়িত্ব নেবে, কার বাড়িতে আজকের মোলাকাত হবে, কখন কি হবে, এই সমস্ত যখন আমরা যখন জেহেন লই বা আমরা মশওয়ারা করি, এইভাবে তারা বসেছে। কয়টা দিন 7টা 15 বাচ্চা কটা
ও 7টা নয়, আচ্ছা আচ্ছা, শেষ করে দিচ্ছি। তো আমার ভাইরা, তখন তারা যখন এইভাবে মশওয়ারা করলো, তখন একজনকে ডাক দিয়ে বললো, এই দেখি তুমি কোন কাজের মধ্যে ট্রেনিং প্রাপ্ত বলো তো। তখন একজন লোক দাঁড়িয়ে বলল, আমি আমার হাতের উপর ট্রেনিং প্রাপ্ত। একজন লোক দাঁড়িয়ে বললো যে আমি আমার হাতের উপর ট্রেনিং প্রাপ্ত। যে হাতের উপরে ট্রেনিং প্রাপ্তটা কিভাবে ভাই? বলে হাতের উপর ট্রেনিং প্রাপ্তটা এইভাবে, আমরা যখন ডাকাতের মধ্যে যাব, যার বাড়ির মধ্যে যাব, যাওয়ার পর ওই বাড়ির মধ্যে যদি কোনো তালা থাকে, তাহলে তালার নিচে দিয়ে দেব বাম হাত, উপরে দেব ডান হাত দিয়ে, যেমনি যেই মাত্র মারব চাপ, তালাটা খুলে যাবে। এই কাজের উপর আমি ট্রেনিং প্রাপ্ত। তখন সর্দার বলল, আহারে, এতে তো তোমার মতো একজন লোক থাকা অবশ্যই দরকার। এত বড় ট্রেনিং প্রাপ্ত লোককে তো না নিয়ে যাওয়া উচিত হবে না, কারণ প্রত্যেক বাড়িতে যাওয়ার পর তো যখন তালা দেখবো, তখন তালাটা তো খুলতে হবে। কথা বলেন ঠিক কিনা বেটি? তখন বললো যে তুমি যেতেই হবে। তুমি একজন ঠিক ফাইনাল করে নিলে ওনাকে। দ্বিতীয় জনকে ডাক দিয়ে বললো, তুমি কোন কাজের উপর ট্রেনিং প্রাপ্ত? সে বলল, আমি আমার চোখের উপর ট্রেনিং প্রাপ্ত। বলে, আহারে ভাই, চোখের উপর ট্রেনিং প্রাপ্তটা আবার কিভাবে? সে বলল, আপনার এইটার বিশ্লেষণ করলো যে চোখের উপর ট্রেনিং প্রাপ্তটা আমি এইভাবে, রাতের মানে দিনের বেলা যা দেখি, রাতের আধারেও আমি তা দেখি, সমানভাবে দেখি। মানে সে বুঝাইতে চাইল, দিনের বেলা এইভাবে যা দেখে, রাতের অন্ধকারেই তা দেখে, সমান। তার চোখের পাওয়ারটা দিনের আইতে সমান। বললো, আরে ভাই, তুমি এত বড় ট্রেনিং প্রাপ্ত, তাহলে তো তোমাকেও নিয়ে যেতে হবে, তোমারও প্রয়োজন আছে। কোনো বাড়ির মধ্যে যখন ঢুকবো, ঢুকার পর তো লাইট মারা যাবে না। লাইট মারলে তো মালিক যদি সচেতন হয়ে যায়, তাহলে তো বিপদে পড়ে যাব। লাইট মারা যাবে না, তোমার চোখ দিয়ে দেখবে কোথায় কি আছে। ঠিক কিনা বেটি? একজন তালা খুলবে, একজন চোখ দ্বারা দেখবে। আরেকজনকে ডাক দিয়ে বলল, তুমি কোন কাজের উপর ট্রেনিং প্রাপ্ত? সে বলল, আমি আমার পায়ের উপর ট্রেনিং প্রাপ্ত। বলে, আরে ভাই, পায়ের উপর আবার ট্রেনিং প্রাপ্ত কিভাবে? বলে, যেই বাড়িতে ডাকাতির মধ্যে যাব, সব বাড়িতে তো আর আপনার নর্মাল ঘর থাকবে না। অনেক বাড়িতে দুতলা আছে, তিনতলা আছে। আমি মাটির মধ্যে এক পাও দেই, আর দুতলার মধ্যে অন্য পাও দেই। এইভাবে আমি উঠি আর নামি, আমার কোনো সিঁড়ির প্রয়োজন হয় না। বলতে তো তোমাকে নেওয়া দরকার। যখন নিচের তলা আপনার ডাকাতি করবো, উপর তলাটা কিভাবে করব, তখন তুমি যাইবে, তোমাকেও নেওয়া দরকার। ওনাকেই ঠিক করলো, ফাইনাল হয়ে গেল। আরো জনকে ডাক দিয়ে বললো, তুমি তোমার কোন কাজের উপর ট্রেনিং প্রাপ্ত? সে বললো, আমি আমার নাকের উপর ট্রেনিং প্রাপ্ত। করে ভাই রে ভাই, অনেক কিছু ট্রেনিং প্রাপ্ত দেখলাম। কেউ কানের উপর, কেউ চোখের উপর, কেউ আপনার হাতের উপর, কেউ পায়ের উপর, তুমি বলছো নাকের উপর। নাকের উপরটা আবার কিভাবে? বলে, নাকের উপরটা এইভাবে, যেই বাড়িতে আমি চুরির মধ্যে যাব, ঘরের মধ্যে ঢুকার পর যখন নাক দিয়ে শ্বাস টানবো, তখন আমি বুঝতে পারবো সুকেশের মধ্যে কি আছে, টাকা কোথায় আছে, আপনার সোনা কোন জায়গার মধ্যে রাখা আছে। আমি নাক দিয়ে যখন শ্বাস টান দিব, তখন আমি বুঝে নিই। তখন বললো, আশ্চর্য ব্যাপার, তুমি তো বহুত বড় ট্রেনিং প্রাপ্ত, তোমাকে তো নিয়ে যাওয়ার দরকার। তো আর তো তালাশ করতে হবে না ঘরের ভিতরে ঢুকে। বললো, তুমিই ঠিক থাকো। উনিও ঠিক হয়ে গেলেন। আরেকজনকে ডাক দিয়ে বললো, ভাই, তুমি কোন কাজের মধ্যে ট্রেনিং প্রাপ্ত? সে বলল, আমি আমার কানের উপর ট্রেনিং প্রাপ্ত। বলে, ভাই, সব ট্রেনিং প্রাপ্ত ট্রেনিংগুলো আমি জেনে নিলাম, এবার কানের উপর ট্রেনিং প্রাপ্তটা সেটা কিভাবে তুমি সেটা তা বলো তো। তো সে বলল, যখন যেই বাড়ির মধ্যে আমরা চুরি করতে যাব, সেই বাড়ির মধ্যে যদি কোনো কুকুর থাকে, আর ওই কুকুর যখন বাউ 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 শব্দ করে যখন ডাক দেয়, তখন ওই কুকুর তার বাসা দ্বারা কি বলে, আমি আমার এই কান দ্বারা আমি বুঝতে পারি তার ভাষা। আপনারা বুঝবেন তার ভাষা, কুকুরের ভাষা কখনো? সেই বলল, তখন আমি বুঝতে পারি তার ভাষা, সে কি বলতেছে। তখন সর্দার বলল, তাহলে ভাই, তুমিও একদম যাওয়া অবশ্যই দরকার, কারণ কোনো বাড়িতে যাওয়ার পর কুকুর থাকবে, কুকুর শব্দ দিয়ে যখন ভাও ভাও করে কি বলবে, তখন তো আমরা বুঝবো না। তুমি যখন তাকবায়, তখন তো বুঝে নিবে কুকুর কি বলে। তো শেষ পর্যন্ত বলল যে, সভাপতি সাহেব, আপনি নতুন মানুষ এসেছেন, আপনি তো আমাদের কার কোন ক্ষমতা দেখেছেন, এবার আপনি আমাদেরকে বলেন তো আপনার ক্ষমতাটা কি, আপনি কোন কাজের উপর ট্রেনিং প্রাপ্ত আছেন। তো সুলতান মাহমুদ তখন কি বলবেন? সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়ে বললেন, আরে ভাই, উনি তো একদম দাড়িওয়ালা, লম্বা দাড়িওয়ালা মানুষ, আল্লাহওয়ালা মানুষ। বললেন উনি, ভাই, আমি তো আমার দাড়ির উপর ট্রেনিং প্রাপ্ত। তো ওরা বললে, আশ্চর্য হয়ে গেল, ভাই, আমরা কেউ বা হাতের উপর, কেউ বা কানের উপর, কেউ বা নাকের উপর, কেউ বা চোখের উপর, কেউ বা পায়ের উপর, আপনি বললেন দাড়ির উপর, এটা আবার কিভাবে? তখন উনি বললেন, যখন ডাকাতরা ডাকাতির মধ্যে গিয়ে যখন বিপদে পড়ে যায়,
আর তখন যদি আমি দাড়ি নাড়া মারি তখন তারা নাজাত পাইলায়, তারা মুক্তি পাইলায় মালিকের হাত তাকিয়া। বলল ভাই তাহলে তো সবচাইতে বেশি প্রয়োজন আপনার। চুরি করতে পারি বা না পারি কোনো অসুবিধা নাই, জিনিস পাই বা না পাই কোনো অসুবিধা নাই, কিন্তু সবাই মালিকের হাত থেকে রক্ষা পাওয়া তো সবার দরকার আছে। বলে হ্যাঁ, তাহলে আপনার দরকার। তাহলে আপনি আজকের সভাপতি, আপনি হলেন আপনার জিম্মাদার, আপনি থাকেন পিছনে। এখন মনে করেন একজনকে রাহবর বানিয়ে আর সবাই মুতাকাল্লিম হয়ে এক মানে রওনা দিছে। তো বললো এবার তাহলে এক কাজ করি আমরা, সুলতান ওই আমাদের দেশের যিনি প্রেসিডেন্ট আছেন সুলতান মাহমুদের বাড়িতে আমরা যাব। উনি সাথে আছে কিনা? বললেন যে উনার বাড়িতে যাব। উনি বললেন হ্যাঁ ঠিক আছে উনার বাড়িতে যাব। সব সিদ্ধান্ত নিলেন যে ওনার বাড়িতে যাব। ওনার বাড়ির দিকে যখন রওনা হলেন, তারা তো বুঝতে পারে না যে উনি যে সুলতান মাহমুদ নবী, তারা বুঝতে পারে নাই, কখনো দেখে সরাসরি তার ওনাকে দেখেই নাই। তখন যখন রওনা দিল, দেওয়ার পর যখন শেষ পর্যন্ত ওনার বাড়ির একদম কাছেই চলে গেল, ওনার বাড়ির মধ্যে ছিল একটা কুকুর। কুকুর যখন বাউ শব্দ দিয়ে যখন উঠেছে, তখন সর্দার বলল ডাক দিয়ে, বাবা কানের উপর ট্রেনিং প্রাপ্ত বলা ভাই, এবার বলো শুনো তো কুকুরটা কি কয়। তখন উনি ডাক দিয়ে বললেন ভাই খবর তো বেশি ভালো নয়। বলে সমস্যাটা কি? বলে কুকুর তো কয় মালিক আমাদের পিছনেই হাঁটতে আছে। এখন ওরা তাকিয়ে তো আর মালিক খুঁজে পায় নাই, এখন মালিক খুঁজে পায় নাই। এমন ডাক দিয়ে বললো, বাবা দাড়ির উপর ট্রেনিং প্রাপ্তওয়ালা ভাই, আপনি তো বলেছেন যখন বিপদের মধ্যে পড়ে যাব মালিকের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আপনার দাড়ি নাড়া মারবেন, তখন আমরা মুক্তি পেয়ে যাব। তখন আপনি আপনার দাড়ি নাড়া মারেন আর আমাদেরকে মুক্তি দেন। তখন উনি বললেন আমার একটা শর্ত, যখন আমি দাড়ি নাড়া মারবো দুইজন একসাথে যেতে পারবে না, এক একজন এক এক দিকে যেতে হবে। ওনার যুক্তিটা হলো এক একজন এক এক দিকে যাব, আমি আমার বাড়ির দিকে চলে যাব। বুঝছেন? ওরা তো আর বুঝতে পারবো না কে কোথায় গেল। এক একজন এক এক দিকে যাব, আমি ওর বাড়িতে চলে যাব। তাও মুসলমান ভাইয়েরা, যেই মাত্র উনি বললেন আপনারা দৌড় মারবেন, উনি দাড়ি যখন নাড়া মারলেন এক একজন এক এক দিকে, উনি ওনার বাড়ির দিকে। এই বুদ্ধিটা আর এই বিপত্তকে রক্ষা করেছেন কে? এই বুদ্ধিমগদের মধ্যে এই জ্ঞানটা ওনাকে কে দিয়েছেন? এই জন্য বলছি আল্লাহর গোলাম হয়ে গেলে, এই উদাহরণটা আপনার এই ইতিহাসটা আপনাদের সামনে বলার অর্থ হলো, দুনিয়ার মধ্যে যদি আমরা আল্লাহর গোলামের মতো যদি গোলাম হতে পারি, বান্দার মতন যদি বান্দা হতে পারি, মহব্বতের যদি মহব্বত আল্লাহর হতে যদি আমরা অর্জন করতে পারি, আল্লাহর মায়ার বান্দা যদি হতে পারি, অবশ্যই দুনিয়ার কোনো মুসিবতে পাবে না, দুনিয়ার কোনো জিনিসে আমাদেরকে ধ্বংস করতে পারবে না। শেষ পর্যন্ত আমরা আল্লাহর মায়ার বান্দা হয়ে আল্লাহর সামনে আমরা আল্লাহর কাছে পরীক্ষা দিই, আমলের পরীক্ষা দিয়ে আমাদের আমলটাকে যদি আমরা সংশোধন করি, এই দুনিয়ার মধ্য থেকে আমরা আখিরাতের ফল পেয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। তো আমার ভাইয়েরা, আমি ভাবছিলাম যে হয়তো আমরা দুইজন বক্তা আছি, সময় হয়তো অনেক থাকতে পারে, এজন্য আমি কিছু ভূমিকার সময়টাকে কাটিয়ে নিলাম। আমার তিলাওয়াতকৃত আয়াতে এখন পর্যন্ত আমি যাইনি। সূরা আনফালের 9 নম্বর পারা, সূরা আনফালের 2 নম্বর আয়াত আমি তিলাওয়াত করেছিলাম। তো যাই হোক, আল্লাহ যদি হুকুম করে কোথাও যদি আসি কখনো, তাহলে হয়তো আলোচনা করে নিতে পারবো। তো আমি আর যেহেতু আদানের একটা নির্ধারণ সময় হয়ে গেছে, নামাজের একটা সময় নির্দিষ্ট করা হয়ে গেছে, আমার ভূমিকার মধ্যে সময়টা শেষ হয়ে গেছে, তো আমি আর আলোচনা দীর্ঘায়িত করে নেওয়ার চেষ্টা করতেছি না। আমি এখানের মধ্যে আমার আলোচনা শেষ করে নিলাম। তার শেষে একটা কথা বলতে, আপনাদের সামনে যে অতিথি এসেছেন, হয়তো ওনার বয়স একটু কম হবে, কিন্তু উনি আপনাদেরকে যে বিনোদন দিবে আপনারা সন্তুষ্ট হবেন। আমি আর বেশি কিছু বললাম না। বাংলাদেশের একজন সুপরিচিত একজন বক্তা, উনি হয় কারো কাছে সমালোচিত, আবার কারো কাছে উনি ভালো। কেউ ওনাকে মন্দ পাবেন, কেউ ওনাকে ভালো পাবেন। ওনার আপন বাতিজা উনি। নাম বলবো কার? নাম বলবো? আপনারা নাম শুনেছেন মুফতি গিয়াসউদ্দিন তাহিরি, নাম শুনেছেন? মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের আপন বাতিজা মৌলানা জাহিদুল ইসলাম ফারুকী উনি এসেছেন।
ওনাকে দেখলেই আপনারা বুঝবেন ঠিকই ওনার বাতিদা। ওনার যে পোশাক পাশাক এগুলো দেখার পরে আপনারা বুঝতে পারবেন, ওনার আলোচনা বুঝলেই দেখবেন যে না উনি। যাই হোক, আমি ওনাকে আদেশ করেছি যে কোরআন সুন্নাহকে সামনে রেখে আলোচনার জন্য। এক এক দেশের এক এক সিস্টেম, ঠিক আছে না? ওনাদের দেশের আলোচনার একটা সিস্টেম, আমাদের দেশের আলোচনার একটা সিস্টেম। আমি ওনাকে রিকোয়েস্ট করেছি যে ভাই কোরআন সুন্নাহকে সামনে রেখে আপনি আলোচনাটা করবেন। বলছেন ইনশাআল্লাহ। যেহেতু আল্লাহর বান্দা, রসুলের উম্মত, দুনিয়ার মধ্যে আমরা সবাই এক নবীর উম্মত, এক আল্লাহর বান্দা, এই জন্য আমরা আমাদের মধ্যে কোনো হিংসা বিভেদ কিছুই নাই। আমরা সবাই ভাই ভাই, এক মুমিন আর এক মুমিনের ভাই। উনি আমাদের দেশের একজন মেহমান, উনি একজন মুসাফির মানুষ, ওনাকে আমরা যথেষ্ট সম্মান দিব, মহব্বত করব। উনি যতক্ষণ পর্যন্ত আলোচনা করবেন ততক্ষণ পর্যন্ত মনোযোগ সহকারে আমরা এই আলোচনাগুলো শ্রবণ করব। হয়তো কোনো এক সময় কিয়ামতের কঠিন ময়দানে আপনার আমার জন্য সেই আলোচনাগুলো নাজাতের উসিলা হতে পারে। বলেন সুবহানাল্লাহ। তো আমার ভাইরা, আমি এখানের মধ্যে সমাপ্ত করে নিলাম। আমার কথার মধ্যে যদি কোনো ত্রুটি হয়, মানুষ হিসাবে মানুষের অনেক ত্রুটি হয়, সেগুলো আপনারা ক্ষমার চোখে দেখবেন। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।